আজকে আলোচনা করব সুকুমার রায়ের লেখা যতীনের জুতো গল্পটি। প্রথমে আমরা সুকুমার রায় সম্পর্কে কিছু জেনে নিই। সুকুমার রায় 1887 সালে তিনি জন্মগ্রহণ করেন এবং 1923 সালে তিনি মৃত্যুবরণ করেন। উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর পুত্রের নাম ছিল সুকুমার রায়। শিশু সাহিত্যিক হিসাবে অসামান্য প্রতিভার প্রকাশ ঘটেছে তার রচিত বিভিন্ন বই। মানে তিনি এরকম ধরনের লেখালেখি করতেন যেগুলোতে শিশু মনোরঞ্জনের জন্য তিনি তার পুত্র উপেন্দ্র কিশোর রায় চৌধুরী সকলে এরকম লেখালেখি বেশি লিখতেন, যেগুলি পাঠ করলে শিশুরা খুবই আনন্দ পায়। এবং বড়দের জন্য লিখেছেন যেগুলি হয়তো বড়দের জন্য সমাজ বাস্তবতা দিক, আবার এইদিকে শিশুরাও পড়ে আনন্দ উপভোগ করে, এরকম গল্প। বাংলা শিশু সাহিত্যে তিনি নিজে এক স্বতন্ত্র ঘরানা। হালকা হাসি ও রসিকতার মধ্যে দিয়ে কঠিন বাস্তবের ছবি এঁকেছেন তিনি। এখানে হাস্যরস 4 প্রকার, স্যাটায়ার, উইট, হিউমার এবং পান, এই 4 রকম হাস্যরসের মাধ্যমে তারা এই গল্প, কবিতা, উপন্যাস এরকম লিখে আমাদের সামনে এনেছেন। তার রচনা সর্বকালের শিশুদের কাছে সমান জনপ্রিয়, সকলেই তাদের গল্পগুলো জনপ্রিয় লাভ করেছে। তার রচিত উল্লেখযোগ্য বই আবোল তাবোল, পাগলা দাশু, অবাক জলপান, লক্ষণের শক্তিশীল, শব্দ কল্প দ্রুত। এছাড়া উপেন্দ্র কিশোরের মতোই আধুনিক বাংলা মুদ্রণ শিল্পেও তার বিশিষ্ট অবদান ছিল। আর আজকে আমরা আলোচনা করব যতীনের জুতো গল্পটি। এখানে দেখা যায় যে যতীন নামে একটি ছেলে, যেখানে সেই ছেলেটি মুখ্য অর্থাৎ প্রধান। সে যতীনের বারে বারে জুতো ছিঁড়ে যায়, সেই জুতো ছিঁড়ে যাওয়া। এখানে এই জুতো ছিঁড়ে যাওয়ার মাধ্যমে লেখক বোঝাতে চেয়েছেন যে সামান্য অসাবধানতার কারণে মানুষের জীবনে কত বড় ক্ষতি হতে পারে, মানুষের জীবনে অনেক কিছু ঘটতে পারে। এই জুতো ছেঁড়ার মাধ্যমে তিনি এখানে হাস্যরসের ব্যবহার করেছেন। এই হাস্যরসটাই এই গল্পের একটা পাঠ হয়ে উঠেছে। একটা জুতোকে কেন্দ্র করে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত এই গল্পটা তৈরি করা হয়েছে। তো এখন আমরা প্রথমে গল্পটা পড়বো, তারপরে আমরা এই গল্পের নামকরণ যথাযথ হলো কিনা সেই সম্পর্কে আলোচনা করব। যতীনের জুতো। সুকুমার রায়। যতীনের নতুন জুতো কিনে এনে তার বাবা বললে, এবার যদি অমন করে জুতো নষ্ট করো তবে ওই ছেঁড়া জুতোই পরে থাকবে। এবার আমরা সাধারণত মধ্যবিত্ত পরিবারে এরকমই, যে বারে বারে একটা জিনিস নষ্ট করলে বলে থাকি যে এবার এই জিনিসটা নষ্ট করছো তো পরে আর এনে দেবো না, এরকম। তো যতীনের বাবাও সেটাই বললেন যে এবার নষ্ট করলে পরে আর ওই ছেঁড়া জুতোটাই তুমি পরে থাকবে। এই যে গল্প শুরু হলো প্রথমে যতীনের জুতো। যতীনের চটি লাগে প্রতি মাসে একজোড়া। এবার সাধারণত প্রতি মাসে একজোড়া জুতো লাগবে, তো এটা নিয়ে তো একটা ব্যাপার। ধুতি তার 2 দিন যেতে না যেতে ছিঁড়ে যায়, তার বোঝা যাচ্ছে যে তার সমস্ত বিষয় নিয়েই যত্ন, কোনো বিষয়েই তার যত্ন নেই। তার ধুতিও ছিঁড়ে যায় 2 দিন না যেতে যেতে। কোনো জিনিস তার যত্ন নেই। বইগুলোর সব মলাট ছেঁড়া, কোন দুমড়ানো, সিলেক্টের ওপর থেকে নিচ পর্যন্ত ফাটা, সিলেটের পেন্সিলগুলো সর্বদাই তার হাত থেকে পড়ে যায়, কাজেই ছোট ছোট টুকরো টুকরো। তাহলে কেন তার সিলেটের পেন্সিলগুলো ছোট ছোট টুকরো? কারণ সেগুলো সর্বদাই তার হাত থেকে পড়ে যায়। তা সে বোঝাতে যাচ্ছে যে সে অসাবধানতা, তার মধ্যে কোনো সাবধানতা জিনিসটাই নেই। আরেকটা তার মন্দ অভ্যাস ছিল, বলছে লেড পেন্সিলের গোড়া চিবোনো। চিবিয়ে চিবিয়ে তার পেন্সিলের কাঠটা বাদামের খোলার মতো খেয়ে গিয়েছিল। সে প্রথমে যখন তো পড়ালেখা করেছে তখন পেন্সিলটা নিয়ে চেবাচ্ছে, এরকম বাজে অভ্যাসও তার ছিল। তাই দেখে ক্লাসের মাস্টার মশাই বলতেন, তুমি কি বাড়িতে ভাত খেতে পাও না? এরকম আমরা দেখি যে প্রচলিত কথাগুলো হয় যে তুমি খাচ্ছ, তোমাকে হয়তো বাড়িতে খেতে দেয় না, তুমি কেন পেন্সিলের গোড়াটা কেন খাচ্ছ? নতুন চটি পায়ে দিয়ে প্রথম দিন যতীন খুব সাবধানে রইল, পাছে ছিঁড়ে যায়। প্রথমত আমরা নিজেদের প্রথম যখন যে কোনো জিনিস, জামা আমরাও খুব যত্ন করেই পরি, সকলের কাছে আনন্দ, সেরকম যতীনও সেরকম প্রথম একদিন হয়তো তার কাছে খুবই আনন্দের, কিন্তু পরে সেটা তার কাছে গিয়ে আর অসাবধানতা হয়ে যায়। সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামে, চৌকাঠ ডিঙোবার সময় সাবধানে থাকে যাতে না ঠোকর খায়, কিন্তু ওই পর্যন্তই। 2 দিন পরে আবার সেই চটির মায়া ছেড়ে দূর দূর করে সিঁড়ি নামা, যেতে যেতে 10 বার হোঁচট খাওয়া সব আরম্ভ হলো। কাজে 1 মাস যেতে না যেতেই চটির এক পাশটা একটু হাঁ করলো, আবার 1 পাশ না যেতে যেতে তো জোরে করে এরকম করছে, তো চটিটা 1 মাস না যেতে যেতে ছিঁড়ে গেল।
মা বললেন, ওরে এই বেলা মুচি রেখে সেলাই করা, না হলে একেবারে যাবে। মা বলছেন যে এক পাশ যেহেতু ছিঁড়ে গেছে তাহলে মুচি রেখে সেলাই করা, নাহলে তো পুরোপুরি নষ্ট হয়ে যাবে। কিন্তু মুচি আর ডাকা হয় না, চটির হা ও বেড়ে চলে। এবার যেহেতু একটা জিনিস সামান্য একটু নষ্ট হলে সেটাকে সারালে তা আর অসুবিধা হয় না, কিন্তু ওই ও আর মুচিকে ডাকা হয় না, ওটা আস্তে আস্তে ক্রমে বেড়েই চলেছে। একটি জিনিস যতীন খুব যত্ন করতো, সেটি হচ্ছে তার ঘুড়ি। তাহলে যতীন সব থেকে বেশি কি যত্ন করতো? সেটি তার ঘুড়ি। তার মানে বোঝা যাচ্ছে যে যতীন, যে মানুষ কোনো কিছু যত্ন করে না, সে মানুষও ঘুড়ি জিনিসটা যত্ন করেছে। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে পরে আপনারা যদি চান যে শর্ট প্রশ্ন করি, তাহলে পরে বললে পরে আমি অবশ্যই করে দেবো। ধন্যবাদ।